গত নভেম্বরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে 3টি চুক্তি সই হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের আপত্তিতে দেখা দেয় সংশয়। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় সই হয় জ্বালানি সহযোগিতা চুক্তি, ঝুলে যায় সড়ক ও রেল যোগাযোগ সংক্রান্ত আরও 2টি চুক্তি। সার্কের বর্তমান সভাপতি নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ঘোষণা দিয়েছিলেন, দেশগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে চুক্তি দুটি সই হবে। এজন্য 3 মাসের সময়ও বেঁধে দেন তিনি, কিন্তু এরই মধ্যে 2 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো বৈঠকই বসেনি। এটা আমিও খুব অবাক হই যে আমরা সময়টা হিসেব করে কেন কথাটা বলি না। হ্যাঁ, বলি দিই যে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না কেন, অনেক কিছু আছে করার বাকি। কিন্তু আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে এইসব চুক্তি আসার আগে একটা সুচিন্তিতভাবে ক্যালকুলেশন করা উচিত যে কীরকম বাধা পড়তে পারে। তবে পররাষ্ট্র দপ্তর আশাবাদী বাকি 1 মাসের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। ওয়ার্কিং লেভেলে যে খোঁজটি নিয়ে দেখেছি যে যেসব দেশের কারণে এইটি স্বাক্ষরিত হয়নি যথাসময়ে, তারা যথেষ্ট অগ্রগতি করেছেন তাদের আভ্যন্তরীণ অন্যান্য সহযোগী মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে, এবং আমি আশাবাদী এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এবং এই তথ্যগুলির উপর নির্ভর করে যে এটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পাদন হবে। শুধু অর্থনীতি নয়, সার্ক অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক সুসম্পর্কের জন্যও এই 2টি চুক্তি দ্রুত স্বাক্ষর করা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা তো একটা ইনিশিয়াল প্রাথমিক একটা পরিকল্পনা, সেখানে প্র্যাকটিসে আনতে গেলে, এগুলি ইমপ্লিমেন্ট করতে গেলে আরও যেসব জিনিস অ্যাড্রেস করতে হবে সেটা ওভার এ পিরিয়ড অফ টাইম করা হবে, কিন্তু ইটস এ স্টেপ ফরওয়ার্ড এবং ইটস এ বিগ স্টেপ ফরওয়ার্ড ইনফ্যাক্ট। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচলের সম্ভাবনা ছাড়াও সমন্বিত অর্থনীতির মতো অনেক অগ্রগতি নির্ভর করবে এই 2টি চুক্তির উপর। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।